আল্লাহ নবী মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে সাংসারিক জীবন অতিবাহিত করতে লাগলেন। আল্লাহ দয়াময় 40 বছর বয়সে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে নবুয়ত প্রদান করলেন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবী আমার তিনি ভাবতে লাগলেন, আমি কার কাছে কলেমার দাওয়াত দেব, কে আমার কথা বুঝবে। ঘরে চলে আসলেন, আম্মা জান খাদিজাকে বলতে লাগলেন, ও খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত প্রদান করেছেন, আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন। এই মহান দায়িত্ব আমার মনে হলো কাকে আমি দ্বীনের দাওয়াত দেব। ও খাদিজা, আমার মনে হলো আমি আপনাকে দাওয়াত দেই, কেননা আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্ত্রী সব থেকে ভালো জানে স্বামীর চরিত্র কেমন, স্বামী কেমন ধরনের মানুষ। আপনি যদি আমাকে নবী বলে মেনে নেন, আল্লাহকে এক বলে মেনে নেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আম্মা জান হযরতে খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি আমার জীবনে আপনার মতো এমন মানুষ দেখিনি। আমি 15 বছর সাংসারিক জীবন অতিবাহিত করেছি। যে মানুষটা 40 বছর পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলিনি, যে মানুষটা জীবনে কাউকে গালি দেয়নি, যে মানুষটা জীবনে কারণ মাল অবৈধ পন্থা আত্মসাৎ করিনি, যে মানুষটার কথার দ্বারা জীবনে কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি, যে মানুষটা জীবনে পৃথিবীর মানুষের কোনো ক্ষতি করিনি, আমি আজ সৌভাগ্যবান মনে করছি। দুনিয়ার মেয়েরা সাধারণ একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহ আমি খাদিজাকে তাম বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আমি খাদিজা, আমি বুঝতে পেরেছি, আমি আর দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহ নবী, আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন কোন পুরুষ মানুষ নয়, মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন, নিজের সম্পদগুলো সব নবীকে মালিকানা বানিয়ে দিয়েছিলেন। নবী আমার এতিম অসহায় অনাথদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। ওই সম্পদগুলো নিয়ে কলিজা ভরে দুহাত ভরে দান করতেন। কোনোদিন একবারের জন্য কৈফিয়ত করেনি যে কেন এত দিচ্ছেন, কেন এত দিচ্ছেন। দিয়ে দিছি মনে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সর্বস্ব যদি বিলিয়ে দেয়, এখানে একবারও আমার কোনো কষ্ট হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করলেন। 3 বছর পর আল্লাহ ওহী করলেন, হাবিব এবারে লুকিয়ে নয় প্রকাশ্যে। যখন থেকে আমার নবী প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, আমার নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? দুশমন চতুর্দিকে দুশমনে ভরা। মা খাদিজা রাতের বেলা ঘুমাতেন না, মা খাদিজা রাতের বেলা ঘুমাতেন না। আল্লাহ নবী হুজুর আমার, কি রাত, গভীর রাত, কি মধ্যরাত, কি মাঝরাত, কি শেষ রাত, ঘরের দরজার কাছে এসে আম্মা জান খাদিজাকে ডাকার সাথে সাথে আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা অমনি সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দরজাটা খুলে দিতেন। আল্লাহ নবী অবাক হয়ে যেতেন, নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে যেতেন। ও খাদিজা, দুনিয়ার জমিনে আমি দেখেছি দুনিয়ায় মানুষ আমায় অনেক ভালোবাসে, তোমার ভালোবাসাটা সম্পূর্ণ অন্যরকম। খাদিজা, আমি যখনই আসি, আমি যখনই ডাকি, এক মুহূর্ত দেরি হয় না। যখনই ডেকেছি একবার ছাড়া দুবার ডাকতে হয় নাই, সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো। তুমি কি রাতে ঘুমাও না? আম্মা জানের চোখে পানি এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রাতের বেলা ঘুমিয়ে যাই, আল্লাহ নবী যদি দরওয়াজার ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বারবার ডাকে, তার নবী মা নবীকে দাঁড় করিয়ে রেখে আমি ঘুমাবো, এটা বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা সব সময় আপনার জন্য অপেক্ষা করতে থাকি।
নবী এতটুকু কষ্ট যেন না পায়, একবার ছাড়া দুবার যেন ডাকতে না হয়। মানুষ ঘুমালে ডেকে তোলা যায় কি যায় না? ডেকে তোলা যায় না? খুব গভীর ঘুমিয়ে গেল, একবার দুবার জোরে হাঁক দিলে উঠে যায়, জোরে ডাকা দিলে উঠে যায়। কিন্তু ভালো করে বুঝবেন, একটা মানুষ একদিনের ব্যাপার নয়, প্রত্যেকদিন একটা মানুষের জন্য জেগে থাকা, সব সময় তার পাশে থাকা, খেয়াল রাখা, এটা কিন্তু একদিন সবাই পারবে। বারবার জীবনে কোনোদিন মা খাদিজা এত বেশি ভালোবাসতেন যে একবার ছাড়া দ্বিতীয়বার ডাকতে হয়নি। এইটুকু যেন কষ্ট না পায়, নবী এসে আমাকে বারবার যেন ডাকতে না হয়। জীবনে নবীর সঙ্গে তার সম্পর্ক হয়েছিল না হয়নি? ভালোবাসার মধ্যে কোনো খোঁজ ছিল না। আমরা বলছি নবীকে ভালোবাসি, কিন্তু অনেক মুরব্বী বাবাজি আছেন দাড়ি রাখছেন না। কেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার মনকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি নবীকে কতটুকু ভালোবাসেন? আমার নবীর ভালোবাসায় এইগুলোকে ছেড়ে দিতে পারছেন না। কি লাভ পাচ্ছেন? এইটুকু আপনি হিসাব লাগান, কি লাভ আপনি পাচ্ছেন? এখন আবার যাদের পয়সা একটু বেশি হয়েছে, সপ্তাহে দুবার করে চাচ্ছে, আছে না নেই? আগে পয়সা ছিল না তো, এখন পয়সা করিয়া তোমার দিয়েছে তো, এখন ঘন ঘন সেলুন দোকানে যায়, দুবার করে চাচ্ছে। এখন আবার দেখছি ছেলে মেয়ের বিয়ে দিয়ে বিয়ে বাড়ি যাবার সময় বিনের সঙ্গে দেখা করতে যাবে তো, এখন আবার বলে একটু ক্রিম মারো। সেলুন দোকানকে বলছে যুবক ছেলেরা কি ক্রিম দেয়, একটা ক্রিম মেরে দেখছি, মানে বিন বাড়ি যাবে, বিনকে সন্তুষ্ট করার জন্য মুখটা তেলানি ভাব করে যাচ্ছে, নবীকে সন্তুষ্ট করার জন্য দাড়ি ছাড়তে পারছেন না। আহা, কি হবে, কি নিয়ে যাবেন? বাবাজি এখানে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন অন্তত পক্ষে আজকে আলফা গ্রামে বসে নবী দিবসের মাহফিলে নবীর ভালোবাসা আজ থেকে দাড়িটা ছেড়ে দেবো। কি আমার মনে করছেন? কি করেছেন জীবনে? আজকে বাড়ি গাড়ি দুনিয়াদারি সব করছেন, সবটা হচ্ছেন নবীর ভালোবাসাটা খালি রাখছেন। আগের দিনের মতন আর নেই। ওই কবরের ধারে যাবেন, ভাঙা কবরগুলোতে আধ হেঁটে করে পানি জমে আছে, ছেলে পুলে উকি মারতে যায় না, ছেলে পুলে উকি মারতে যায় না। আগের দিনে মানুষ মরে গেলে বাড়িতে একটা শোকের ছায়া থাকতো, দুদিন তিন দিন একটা করুণ কান্নার আওয়াজ আসতো মাঝে মাঝে। এখন আজ মরে যাচ্ছে, কালকে নাতি পোতা বৌমারা খিলখিল খিলখিল করে হাসছে। কথা ঠিক না ঠিক? আগের দিনে মানুষ মরে গেলে জানা যায় গিয়ে মানুষ একটু অন্তত আদব রাখতো। এখন পাশে বসে বসে দেরি হচ্ছে তো বলছে একটু দেরি হবে, একটা গাছের গায়ে হেলান দিয়ে বসে বসে তামাক বলছে। ঠিক বললাম না ভুল বললাম? পাশে জানাজা হবে, দশাত্মপাতে গিয়ে খিলখিল খিলখিল করে হাসছে। সেদিন আর নেই। কার জন্য কি করছে? অবশ্যই ছেলে মেয়ের জন্য দুনিয়াদারি করেন, আমার রাসূলকে ভুলেন না। আপনার জীবনে যদি নবীর ভালোবাসা অর্জন হয়, আপনি যদি নবীর ভালোবাসায় এই সুন্নাতটুকু যদি কলিজায় জায়গা দিতে না পারেন, এইটুকু যদি নিয়ে যেতে না পারেন, নবীর সামনে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবেন? যে আমি আপনাকে রাসূলুল্লাহ ভালোবাসতাম, কি মুখ নিয়ে দাঁড়াবেন? গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, মরে গেল, অনেক সম্পদ রেখে গেছে তো, দোকানে কাফন কিনতে গেছে, বলছে দু রকম কাফন আছে, কোনটা দাও? ভালোটা দাও। টাকা আছে, গোলাপ পানি আতর দিয়ে একেবারে ভালো, একেবারে দামি সাবান দিয়ে গোসল দিয়ে দিয়েছে, মরে গেছে কাফনের মোড়া। আজ গাড়ি বাড়ি চাকরি অর্থ জমি জায়গা সম্পদ সব আছে, লোকটা মরে গেল দাড়ি চাচা। প্রকৃত নবীর ভালোবাসা নিয়ে যেতে পারলো? বলবেন আল্লাহ জীবনে নামাজ পড়েছিলাম, কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছিলাম কতটুকু ভালোভাবে রাখতে পেরেছি জানি না, জীবনে দান খায়রাত করেছিলাম কতটুকু হালাল পথ উপার্জন করতে পেরেছি জানি না। আল্লাহ আমি আমার জীবনে অন্তত একটা আমল শুধুমাত্র আমার রাসূলকে ভালোবেসে, আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার নবীর মহব্বতে এইটুকু নিয়ে এসেছি, এটা দেখানো যাবে কি যাবে না? দেখানো যাবে কি যাবে না? যাবে না। এইটুকু ছেড়ে দেন। যাদের মুরব্বী মানুষ বয়স হয়েছে দাড়ি রাখেন। ইদানিং দেখছি কিছু যুবকরা দাড়ি রাখছে না, রাখে না। আবার দাড়ির কাটিং ফেলতে গেছে, সুন্নাত না, সুন্নাত না, এটা আবার দাড়ির একটা স্টাইল। এদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ, এখানে 1 ইঞ্চি। কি খেলোয়াড় বা প্লেয়ারের ভক্ত হয়? যুবক তুমি সোনার মানিক, তোমার রাসূলের থেকে দুনিয়ার খেলোয়াড় আর প্লেয়ার তোমার কাছে বড় হয়ে গেল। তুমি রাখতে পারো এটা পৃথিবীর মানুষকে দেখিয়েছো, তুমি রাখতে পারো এটা তুমি পৃথিবীর মানুষকে বুঝিয়েছো, কিন্তু নবীর ভালোবাসা তুমি রাখলে না, কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ভালোবাসা রাখলে। এখন ইদানিং দেখি ফ্যাশন, প্রায় যুবকের মুখে দাড়ি চাচে না, ওই খোঁচা 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 করে হাফ ইঞ্চি, আর এদিকে সে আবার আলাদা কাটিং। কি আবার দাড়ি রাখুনি একটা গোনা, দাড়ি রাখুনি একটা অপরাধ, কিন্তু তুমি অন্যের অনুসরণে অন্যের অনুকরণে রেখেছো, এটা তো আর একটা মারাত্মক গোনা হয়ে গেল। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন,
হুজুর আমার দানা সোনার জবানে পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষ যে যাকে অনুসরণ করবে, দুনিয়ার মানুষগুলো যে যার অনুকরণ করবে, যার আমলের সঙ্গে যার মিল থাকবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার সঙ্গে তাকে হাসর করাবে। কত কঠিন কথা! ও সোনার মানিক যুবক, তুমি যদি রাসূলুল্লাহকে, দয়ার নবীকে, মায়ার নবীকে যারা যদি ভালোবাসতে, তাহলে তোমার অন্তরে আমার নবীকে বাদ দিয়ে খেলোয়াড় আর প্লেয়ারের জায়গা হতো না। এই দাড়িটা যদি রাখতে হয়, আমার রাসূলুল্লাহর মহব্বতে সুন্নতি দাড়িটা রেখে দাও, আমার আল্লাহ আর আমার রাসূল তোমার উপরে খুশি হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে কিছু কিছু ঘাটতি পূরণ করব। দরকার আছে না নেই? অশুনলেন কিরাম অশুনলেন, হেভি ওয়াজ হয়েছে। আমি কি আমল করার নিয়ত করেছি, কাল থেকে কত পরিবর্তন হয়েছে, কতটা হুজুর বুঝিয়েছে, কতটা বুঝতে পেরেছি, এই হিসাব নেই। বিরিয়ানি কিরকম হলো, হেভি টেস্ট হলো। ওয়াজ কিরকম হলো, হেভি ওয়াজ হলো। এই পর্যন্ত শেষ করে দেওয়ার নাম জলসা নয়। এখান থেকে শিখতে হবে। কথা ঠিক না বেঠিক? মসজিদ মুখ হন, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। অনেক যুবক ছেলে আছে আজও 3টে কলেমা শুদ্ধ করে বলতে পারবে না, গালাগালির হাফেজ। গালাগালি দেয়, বাংলা ইংরেজি পাইল করে। কি দেয়? গালাগালি দেয়। এখন মোবাইলে চ্যাট করে, বাংলা ইংরেজি পাইল করে গালাগালি দেয়, বাংলা ইংরেজি আপডেট হয়েছে। আগে হারিয়া খেতে, আগে বাংলা খেতে, এখন ইংলিশ খাচ্ছে। কথা বুঝতে পারেননি? আছে এদিকে? এদিকে নেই। এখন ইংলিশ খাচ্ছে, বাংলা চলে না। কথায় কথায় এখন ইংরেজি বলছে না, বাংলার ইংরেজি পাই। আবার যুবকদের মোবাইলের চ্যাটের ভাষা আলাদা। লেখাপড়া শেখা আগের দিনের মুরব্বীরা MA পাস, এ ভাষা বুঝতে পারবে না। আর ঠিক বলছি না ভুল বলছি? লেখায় বাংলা ইংরেজি পাই, কথায় বাংলা ইংরেজি পাই, খাদ্যেও আবার ইংরেজি পাইল করেছে, ইংলিশ খাচ্ছে। একজন শ্রেষ্ঠ নবীর উম্মত, একজন মুসলমান যিনি আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, রাসূলকে রাসূল বলে মেনেছেন, তার কাছ তো ওই মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকা না রাস্তার ধারে। আজ আমার যুবকগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? আল্লাহ দুটো পয়সা দিয়েছে, মদের নেশায় পড়ে গেছে। আল্লাহ একটু পয়সা দিয়েছে, নারীর নেশায় পড়ে গেছে। আল্লাহ একটু পয়সা দিয়েছে, আজকে মানুষ সেই পয়সা পেয়ে মনে করছে আল্লাহ আমাকে, গর্ব করে বলছে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। আল্লাহ ভালোবেসে তোমাকে দেয়, আল্লাহর ভালোবাসায় তুমি কতটুকু করেছো? এখন আর জুমার দিন মসজিদে যায় না। এখন আর দুটো পয়সা হয়েছে, জুমার দিন আর মসজিদে যায় না। এখন সিগারেট ধরে, আগে বিড়ি খেতে, এখন সিগারেট খাচ্ছে। ওকে জিজ্ঞেস করবে আমি নবীকে ভালোবাসি, রাগ করছেন মনে হয়? কথা বাস্তব বলছে না বাস্তব বলছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুখে বলাটা যথেষ্ট নয়। ভালোবাসা কাকে বলে? যেমন মুখ দিয়ে বলা, যেমন অন্তরে ভালোবাসা রাখা, ঠিক তেমনি আমার রাসূলুল্লাহর কথা মতো জীবন তৈরি করতে হবে। কি হবে না? কোরআন শরীফ খুলবেন, 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল হাসর, আয়াত নাম্বার 7। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। ও ভাইয়েরা, বাবাজিরা, আমার নবীকে শুধু মুখ দিয়ে মানলে হবে না, আমার নবীকে মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলো অন্তরে কলিজায় জায়গা দিতে হবে। কি হবে না? আল্লাহর নবী আর মা খাদিজার জীবনের ভালোবাসার কিছু চিত্র তুলে ধরছিলাম। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। নবী আমার 3 বছর প্রথম দিনের দাওয়াত দিয়েছিলেন গোপনে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ্যে নয়। ওই 3 বছরে কিছু অল্প সংখ্যক মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হলেন। যখন প্রকাশ্যে দিতে শুরু করলেন, আল্লাহ নবীর দুশমনে ভরে গেল। তারা এই রকম ভাবে খোঁজাখুঁজি করতে লাগলো, জানা বোঝা করতে লাগলো, কাফেররা শোনাশুনি করতে লাগলো কারা কারা মুসলমান হয়েছে। আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তাদের উপরে জুলুম অত্যাচার চালাতে লাগলো। কোন কোন সাহাবীকে
খেজুর পাতা চাটায়ে জড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম অত্যাচার হয়েছিল না হয় নাই? 3 বছর আরো প্রকাশ্যে এত কঠিন দিন নবী আমার অতিবাহিত করলেন। নবী আমার 3 থেকে 4 বছরের মতো আল্লাহ নবী হুজুর আমার প্রকাশ্যে দাওয়াত দিলেন। কাফেররা কোন রকম চেষ্টা করে দিন প্রচার বন্ধ করতে পারলো না। তারা একটা মিটিং করলো, আল্লাহর কাবা ঘরের দেওয়ালে একটা কাগজ লিখে ঝুলিয়ে দিল, আজ থেকে যারা মুসলমান, আজ থেকে যারা ইমানদার, তাদের সঙ্গে আমরা কোন রকম কথাবার্তা বলবো না, তাদের সঙ্গে আমরা কোনো কিছু কেনা বেচা করবো না, আমাদের পাশে তাদের বসতে দেব না, তাদের পাশে আমরা বসবো না। ও ভাইয়েরা বাবাজিরা, তদানীন্তন সময়ে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছিলেন, একটা পরিবারের মধ্যে হয়তো স্বামী মুসলমান, স্ত্রী বাচ্চা বাবা মা হয় নাই, হয়তো স্ত্রী মুসলমান সন্তান স্বামী হয় নাই, হয়তো মা মুসলমান ছেলে মুসলমান হয় নাই, একটা পরিবারের একজন আর একটা পরিবারের একজন এই রকম যদি বয়কট করে দেয়, টোটাল একটা এরিয়ার গোটা পশ্চিম বাংলার মানুষ যদি, টোটাল নদিয়া জেলার মানুষ যদি এই গ্রামের 50টা মানুষের সঙ্গে কথাবার্তা লেনদেন কেনা বেচা সব সম্পর্ক ছিন্ন করে দেয়, বিপদ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এবার যারা মুসলমান হয়েছিলেন তাহলে তাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সব ত্যাগ করে চলে আসতে হবে। সাহাবারা কঠিন ঈমানি পরীক্ষায় পড়ে গেলেন। সাহাবারা সব সম্পর্ক বয়কট। ওই বাড়িতে তোমার ছেলে মুসলমান হয়েছে বলে সামাজিক চাপ, আবু জেহেল এ বড় লিডার, আবু লাহাব এ বড় লিডার, উতবা সাইবা উমাইয়া ইবনে খালদ এরা বড় বড় কাফের। এরা বলছে যদি এর এই কথা যদি না মানো, এই ওয়াদা যদি না মানো, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ওই ছেলেটার সঙ্গে কথা বলতে পারবে না মা, নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না স্বামী, সন্তান রেখে সবকিছু এবার আলাদা হয়ে গেল। আল্লাহ নবীকে আর সাহাবাদেরকে 3 বছর বয়কট করে রেখেছিল। কয় বছর? ইতিহাস অনেকে জানে না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, 3 বছর সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো মুসলমানদের, আর আমার নবীকে বয়কট করে দেওয়া হলো। ও যুবক ভাইয়েরা, আমি আপনি মুখে বলি ভালোবাসি, আব্বারা মায়েরা আমরা মুখে বলি ভালোবাসি, আল্লাহ নবী সাহাবারা ভালোবাসে কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি, মুখে মুখে নয়, আল্লাহ এবং রসুলের জন্য মা বাপ ত্যাগ করে দিলেন, সন্তান ত্যাগ করে দিলেন, বিবি ত্যাগ করে দিলেন, বাচ্চা ত্যাগ করে দিলেন, ঈমান এনেছিলেন, লুকিয়ে পড়তে পারতেন, কিছু বলতেন না, ছুটে ছুটে আমার নবীর কাছে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেনেছি, আপনাকে ভালোবেসেছি, মুখে মুখে নয়, যত বিপদ মুসিবত আসুক সর্বস্ব ত্যাগ করে দেব, সবকিছু ভুলে যাব, জমি জায়গা ছেড়ে দেব, ব্যবসা ছেড়ে দেব, মাল ছেড়ে দেব, সম্পদ ছেড়ে দেব, বিবি ছেড়ে দেব, আল্লাহ আর আল্লাহ রসুলকে ছেড়ে দিতে পারবো না। চলে গেল কোথায়? একটা পাহাড়ের গুহায়। 3 বছর বয়কট অবস্থায় ছিল। ওই পাহাড়ের গুহার নাম হলো শিয়াবে আবু তালেব। এই 3 বছর চলে আসার পরে এদের কাছে টাকা আছে সামান্য, ওটা মাল কিনতে পারে না, ওদের যা মালামাল বিক্রি করে না, বাজারে গেলে বসতে দেয় না, বাজারে গেলে কথা বলে না, সামান্য খাবার যতটুকু ছিল সব শেষ হয়ে গেল, ক্ষুধা জ্বালা যন্ত্রণায় পেরেশান হয়ে গেল। সাহাবারা বলতে লাগলেন এই কঠিন পরীক্ষায় পড়ে ওই সময় তারা চলে যেতে পারত, আল্লাহকে এত ভালোবেসেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ না খেয়ে মারা যাব, আপনাকে ছেড়ে যাব না। গাছের পাতাগুলো তুলে, পাহাড়ি গাছের পাতাগুলো তুলে তুলে এনে ক্ষুধা জ্বালা নিবারণ করেছে, তথাপিও আমার রাসূলুল্লাহর সঙ্গ ছেড়ে যায় না। জোরে বলেন না। একে বলে ভালোবাসা। এখন ভালোবাসা এত বেশি হয়ে গেছে, গাঁজা খাচ্ছে। এখন সমাজে ভদ্র গাঁজাখোর, সমাজে ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই এই লোকটা গাঁজা খায়, চেহারা দেখে বুঝতেই পারবেন না, বিশ্বাসই করাতে পারবেন লোকটা গাঁজা খায়। খোলে খোলে খবর দিতে পাক্কা গাঁজাখোর,
লজ্জা শরমও নেই। একটা ছেলের বয়সী ছেলের সঙ্গে বসে গাঁজা খাচ্ছে, কিছু আধ বয়সী মানুষ ওই ছেলের বয়সী ছেলেদের সঙ্গে গাঁজা খাচ্ছে। আপনাদের দিকে আছে নাকি? আর এই এলাকায় নেই খুব একটা। আগে দু চারটে গাঁজা খাচ্ছিল, মাঝে মাঝে চুরি করে লুকিয়ে লুকিয়ে খেত। এখন সব গাঁজা করে গ্যাং হয়েছে, গ্রুপ হয়েছে, টাইম অন টাইম চালায়। কথা ঠিক না বেঠিক? ও বলছে নবীকে ভালোবাসি, আল্লাহ না করেন ওই অবস্থায় যদি মারা যায়। একটা মানুষ বিড়ি খেয়ে গাঁজা খেয়ে যদি উজু করে, গালে গন্ধ যাবে। কি বলেন? উজু করতে গেলে কুল্লি করতে হয় না? গোসল করতে গেলে কুল্লি করতে হয় না? মানুষ যখন মারা যায় তাকেও গোসল দেওয়া হয় কি হয় না? মরা মানুষকে ভালো করে কুল্লি করানো যায়। জানতো অবস্থায় যারা বিড়ি খেয়ে অভ্যস্ত, যারা গাঁজা খেয়ে অভ্যস্ত, তোমরা মিলিয়ে দেখে নিও। গাঁজা খাওয়ার পরে, বিড়ি খাওয়ার পরে ভালো করে কুল্লি করবে, 7 বার কুল্লি করবে, 10 বার করবে, বেরাস করবে, তারপরে গন্ধ যাবে না। যাবে কি? যাবে? ভালো করে যাবে? ওই গাঁজা খেয়ে মরে গেল, পৃথিবীর সব থেকে দামি সাবানের ওকে গোসল করালো, সেভাবে কুল্লি করানো যাবে না। যতই আতর মাখিয়ে দেন, গালে গাঁজার গন্ধটাই থাকবে। ছাড়তে পারছো না, কবে ছাড়বে? তাহলে কি বলতে চাচ্ছে গাঁজার গন্ধ নিয়ে যাব? আবার বলছে নবীকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে জানতে হবে না? বিশ্বাস করো তোমরা আমার যুবক ভাই, বিশ্বাস করেন আমার বাবাজিরা, এই জীবন নবীর ভালোবাসা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। কি হবে টাকা পয়সা? কত রাজা বাচ্চার কাছে গিয়ে দেখবেন, আজ রাজা তো কাল কবরে গিয়ে কবরটা ভাঙা কবর। পৃথিবীর সব থেকে ধনী মানুষকে যে কবরে দেওয়া হয়, পৃথিবীর সব থেকে গরিব মানুষকে সেই কবরে দেওয়া হয়। দুটো কবর পাশাপাশি দেওয়ার পরে কোনটা রাজার কবর কোনটা ফকিরের কবর চেনা যাবে? দুটো মানুষকে কাফন পরিয়ে মুখ বেঁধে রাখবেন, কোনটা ভ্যান চালকের কোনটা মন্ত্রী চেনা যাবে? কিছু পয়সা হয়ে গেলে, একটু পথ পেয়ে গেলে, দু একটা মানুষ আছে মানুষ মনে করে না। কি একটা মনে করে কি হয়ে গেছি? বাবাজি, দুনিয়া ক্ষমতা চলে, কবরে আপনার ক্ষমতা চলবে না। মানুষকে ভালোবাসুন, মানুষকে মানুষ বলে মনে করুন। ক্ষমতার বলে কাউকে গলা ধাক্কা দেওয়া, ক্ষমতার বলে ছোট বলা, ক্ষমতার বলে আজ ক্ষমতা আছে বলে তার মা মাসি তুলে গালাগালি দেওয়া, দিন কিন্তু ফুরিয়ে যায়নি, দিন একদিন আছে। এই আদর্শ তো আমার নবীর আদর্শ নয়। নেতা হতে গেলে ওমরের মতো নেতা হও, অনুসরণ করতে গেলে রাসূলুল্লাহকে অনুসরণ করো। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? কথা বাস্তব না বাস্তব? কিছু কিছু মানুষ ইদানিং একটু ক্ষমতা পেয়ে কিনা গালাগালি বেড়ে গেছে, যাকে তাকে মা মাসি তুলে গালাগালি দেয়, যাকে তাকে নোংরা ভাষায় গালাগালি দেয়। এখন গালাগালি দেওয়ার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস পরিবর্তন করেন। সাহাবাদের ভালোবাসার মাত্রার অবাক হয়ে যাবেন। 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস থাকার পরে না, কিছু মানুষ হলে বলতো দরকার নেই, ফিরে যাই, দরকার নেই, ফিরে যাই। একটা সময় সাহাবারা তো বিপদে পড়লেন। ওই সময় মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ অবশিষ্ট আছে সবটা সাহাবাদের জন্য উন্মুক্ত করে দেন। জোরে বলবেন না? যা আছে আমার সব যদি শেষ হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। 1 বছর 2 বছর নয়, 3টে বছর টানা সাহাবারা এত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে লাগলেন। বাজারে গিয়ে খাবার কিনতে পাচ্ছে না, কাফেররা কোনো কথাবার্তা বলে না। আল্লাহ নবী আর সাহাবারা কঠিন মুসিবতে পড়ে গেলেন। সাহাবারা বলছেন, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে পশুর চামড়া শুকনো, ওটা পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি, তথাপিও রাসূলুল্লাহর কাছ থেকে সরে যায়নি। ও ভাইয়েরা, বাবাজিরা, ভালোবাসা কাকে বলে? এটাই হলো প্রকৃত ভালোবাসা। আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, মুখে মুখে নয়, এটা কাজেও প্রমাণ করা দরকার আছে না নেই? আল্লাহর নবী হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ওমর, তুমি আমায় কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই কথার অর্থ হলো, আমার নবী যদি মাল সম্পদ চায়, সবটা যদি চায়, হাসি মনে দিয়ে দিতে হবে। তার মনে নবীকে মালের থেকে বেশি ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার কদমে কুরবান করে দিতে পারবো। নবী আমার বললেন, ওমর, তুমি মুমিন, প্রকৃত মুমিন এখনো হতে পারো নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন।
লাগলেন আমার মাল সব যদি দিয়ে দেই, আমার মাল দিতে পারেও যদি মোমেন হতে না পারি, মনে মনে করতে লাগলেন কি আছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা, আমার আব্বা মা, আমার পরিবারের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর তুমি মোমেন হয়েছো ঠিকই, পরিপূর্ণ মোমেন হতে পারোনি। আল্লাহ নবীর কথা শুনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ আর পরিবার ছাড়া আমার বলে যেটা আছে ওটা আমার জান, যেটা না থাকলে আমি আমার বেঁচে থাকতাম না। আমার জানটাও যদি প্রয়োজন হয় আপনার ভালোবাসায় কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন এখন তুমি প্রকৃত মুমিন হলে। ও ভাইরা বাবাজিরা, অনেক মানুষ এখানে এসে বসেছেন, বলুন তো দেখি এমন বহু মানুষ আপনার চোখে পড়বে এক এক সপ্তাহ চলে যায়, ওই বাড়ির মধ্যে 3 জন 4 জন মানুষ একটাও কেউ নামাজ পড়ে না। এক এক সপ্তাহ চলে যায়, আমার যুবকগুলো এক এক মাস চলে যায়, এক মাসের মধ্যে অনেক যুবক আছে এরা জুমার দিন জুমার নামাজও পড়ে না। এক একটা সপ্তাহ চলে যায়, একবারের জন্য দরুদ শরীফও পড়ে না। 24 ঘন্টার মধ্যে আমার নবীর কথাটা অন্তরে একবার জাগে না। 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহকে একবারের জন্য আল্লাহ বলে ডাকে না। এটা কি আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসার মধ্যে গণ্য হবে? গণ্য হবে? দেখবেন আমার কথা মিলিয়ে এক দিনের মধ্যে একবারও আল্লাহ বলিনি মুখ থেকে, একবারও দরুদ শরীফ পড়িনি, আছে না? কটা বিড়ি খেয়েছে হিসাব পাওয়া যাবে। এক সপ্তাহে ক বান্ডিল বিড়ি লাগে ওটা হিসাব পাওয়া যাবে। বিড়িকে ভালোবাসে নবীকে নয়, খৈনিকে ভালোবাসে নবীকে নয়। ওটা পাবে না বলে পকেটে করে গাড়িতে করে নিয়ে ঘুরে, নবীকে নয়। অনেক মানুষের দেখবেন এক একটা বাড়ি আগের দিনে মাটির ঘর, ঘরে চাল, ওই বাড়িতে রহমত ছিল, বরকত ছিল, শান্তিও ছিল। কথা ঠিক না বেটি? বলছে আপডেট হয়েছি, এসি লেগে গেছে ঘরের মধ্যে শান্তি নেই। এসি লেগে গেছে ঘরের মধ্যে শান্তি, মার্বেল টাইলস সম্পদ টাকা সব চকচকে ঝকঝক হয়েছে, ঘরের মধ্যে মিল মহব্বত নেই, বরকত নেই। এখন আর ঘরে কোরআন তেলাওয়াত হয় না, সব খতম হচ্ছে। কি খতম? সিরিয়াল খতম। কি খতম? সিরিয়াল খতম হচ্ছে। মায়েরা, কিছু মায়েরা তো নিচে নেমে গেছে, হঠাৎ খবর এলো বাপের বাড়ির থেকে কাল আব্বা শরীর খারাপ, দেখতে যাবে। আব্বা শরীর খারাপ, তার ঈশার নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করা দরকার ছিল। রাতে শুয়ে শুয়ে এক ওয়াক্ত নামাজ নেই, ওই মেয়েটা আব্বার শরীর খারাপ কাল দেখতে যাবো, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, কাল না গেলে হয় না, না কালকেই যাবো। অবশ্যই আব্বার শরীর খারাপ হলে যেতে হবে। রাতের বেলা শুয়ে সিরিয়াল দেখছো কেন? কোরআন শরীফ গুলো সব ঝুল পড়ে গেছে, কোরআন শরীফ গুলো সব ঝুল পড়ে গেছে, মাকড়সা জাল পেতে দিয়েছে, অতি আর ছয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যুবকগুলো রাত 12টা 1টা 2টো পর্যন্ত ওই মোবাইলে পড়ে আছে, এক ওয়াক্ত মসজিদে যায় না। কথা মনে রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? জীবন পরিবর্তন করতে হবে না? মসজিদে যান, মসজিদে যান, ফজরের নামাজ পড়ে 10 মিনিট বসে। অনেক মুরব্বী আছে এখনো পর্যন্ত সুবহানাল্লাহ দিয়ে নামাজ চালাচ্ছে। কি দিয়ে? সুবহানাল্লাহ দিয়ে। কদিন চালাবেন সুবহানাল্লাহ দিয়ে? কদিন চালাবেন? সাহাবারা ঈমান আনলেন, সব তো বাচ্চা বয়সে না, কারোর বয়স ছিল 40, 50, 60, 70 পর্যন্ত মুরব্বী মানুষ ঈমান আনলেন না। আল্লাহর নবী সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো। কয় লক্ষ? কম বেশি 1.5 লক্ষের মতো। সব কি শিশু অবস্থায় ঈমান এনেছিল? তাহলে বয়স্ক মানুষও ছিল। ওই যে যারা বয়স্ক মানুষ তারা কি এই নিয়ত করেছিল যে সুবহানাল্লাহ দিয়ে চালিয়ে দেবো না, যেটা প্রয়োজন সেটা শিখেছিল? পড়েন না 10 মিনিট ইমামের কাছে, ইমামের কাছে ফজরের নামাজ পড়ে 10 মিনিট বসেন। হুজুর এক সপ্তাহ লাগুক আর 1 মাস লাগুক আমাদেরকে সূরা ফাতিহাটা পড়ান। 10 মিনিট যদি সূরা ফাতিহা ইমামের কাছে ফজরের নামাজ পড়ে 20 জন বসেন, 1 মাস পড়লে শুদ্ধ হবে না? হবে না? তাশাহুদটা জানে না, শুধু আশহাদু আল্লা ইলাহা বলে যে হাত তুলতে হয়, মিচিমিচি এরকম হাত তুলে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একা নামাজ পড়বে বেই বাড়ি গিয়ে মান সম্মানে পড়ে গেছে। কদিন নামাজ পড়বে না সুবহানাল্লাহ দিয়ে? আমার আপনার পীর মুর্শিদ আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ, 5 হুজুর কিবলা, সেই সময় তদানীন্তন সময় এত উন্নত যানবাহনের ব্যবস্থা ছিল না। আমরা তো এসি গাড়িতে করে আসছি, তখন গরুর গাড়িতে করে, পালকিতে করে, ট্রেনে করে, বাসে করে মাসকে মাস ঘরে ফেরার সুযোগ হতো না। এক একটা এলাকায় গিয়ে দেখেছে একটা মসজিদ নেই, একটা মাদ্রাসা নেই, একটা মক্তব নেই, নিজে হাতে করে বাবা এখানে একটু খড়ের চাল দিয়ে 2টো বাঁশের কুঞ্চি দিয়ে ঘিরে ঘিরে একটা মক্তব করো।
এখানে মাটির দেয়াল গেতে মসজিদ করো, মসজিদ হলে এখানে একজন আলেম আসবে, একজন আলেম যদি গ্রামে আসে ওই আলেমের সোহবত থেকে মানুষ দিন শিখবে। কোথাও যেতে হবে না, ইমামের কাছে বসা দরকার আছে না নেই? এখন ইমামের পিছনে কাটি মারবে, ইমামের কাছে বসবে না। এখন ইমামের পিছনে কাটি মারবে, ইমামের কাছে বসবে না। সামনে বলবে হুজুর আপনি দোয়া করলে না মানুষ কেঁদে ফেলে, হুজুর আপনার গলাটা খুব ভালো। চার দোকানে বসে ইমামের পিছনে কাটি মারছে, চার দোকানে বসে ওই ইমামের সমালোচনা করছে। কথা ঠিক না বেঠিক? বাপজিরা ভাইরা, আলেমদের সোহবতে বসে। অনেক যুবক ছেলে আছো আজও পর্যন্ত 3টে কলেমা জানো না। যদি বলে দ্বিতীয় কলেমার অর্থটা বলো, ওইটুকু বলতে পারে না। জীবনে ঘাটতি নেই, জীবনে ঘাটতি নেই, ভিত্তাই তো ঘাটতি হয়ে যাচ্ছে। কলেমার অর্থটা শুদ্ধ করে বোঝে না। 10 মিনিট বসো না। অনেক পুরুষ সারাদিন কাজ করে আর সন্ধ্যাবেলা ভালো লাগে। সারাদিন খাটলেন কার জন্য? ঘরটা প্লাস্টার করার জন্য। খাটলেন কার জন্য? ছেলের জন্য। ঘটলেন কার জন্য? মেয়ের বিবাহের জন্য। দুনিয়ায় যদি 8 ঘন্টা রোদে খাটতে পারেন দুনিয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 10 মিনিট কেন বসতে পারেন না? সারাদিনে যে কোনো একটা অক্টে 10 জন 20 জন মুরব্বী যুবক মিলে ব্যাস করে বসে যাও। রমজান মাসে 1 মাস পড়লো, যারা ইয়াং জেনারেশন শিক্ষিত যুবক, কোরআন শরীফ শেখার সৌভাগ্য হয়নি, বাবা মা শেখায়নি, এরাও যদি ইমামের কাছে বসে এক মাসে কোরআন শরীফ শিখে নেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা মোবাইলের পাগল, আমরা ফেসবুকের পাগল, আমরা গাঁজার পাগল, আমরা বিড়ির পাগল, আমরা মদের পাগল, আমরা গালাগালির পাগল। নবীর ভালোবাসার হলো না। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, বিরানি নিয়ে বাড়ি গেলে হবে না। এখানে বসতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। জীবন যদি পরিবর্তন হয় তবেই সফলতা আসবে। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে এখানে বসে বসে জীবন পরিবর্তনের সবক নিতে হবে। কথা ঠিক না বেঠিক? যখন টাকা লাগবে টাকা দেবো, যখন সময় লাগবে সময় দেবো, যখন জান লাগবে জানটাও দিয়ে দেবো। মসজিদে বেরোয় না, জান দেবে। একটা গজল শুনেছেন আপনারা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুলের পাক দেখলে কেমন হতো। অবশ্যই যে নবীকে দেখেছেন ইমানি হালাতে, এটা সৌভাগ্য। সাহাবাত দরজা পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মনে হচ্ছে নবীর যুগে হলে ভালো হতো। নবীর সাহাবাত হননি, উম্মাত তো হয়েছেন। সাহাবাত হননি, উম্মাত তো হয়েছেন। তাহলে উম্মাতের থেকে সাহাবার দায়িত্ব বেশি না কম? বেশি না? তারা যেভাবে জান কুরবান করেছে, এই জামানার আমার আপনার মতো মানুষ যদি নবীকে দেখতো, কেউ কেউ নবীকে পেয়ে সৌভাগ্য অর্জন করতো, কেউ কেউ মুনাফিক হয়ে যেত। বোঝা যায়নি? নবী যদি ডাকেন ইসলামের জন্য বেরোতে হবে না? নবী যদি ডাকেন, যারা আজান শুনে আল্লাহর ডাকে ঘর থেকে বেরোয় না, এরা নবীর ডাকে ময়দানে যেত বিবি বাচ্চা ছেড়ে। যেমন এর ভিতরে কিছু মানুষ আল্লাহ রসুলকে খুশি করে ফেলতো, এর ভিতরে কিছু মানুষ বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। নবীর ডাক ফিরিয়ে দেওয়া যাবে না। বাপজিরা ভাইরা, উম্মত হয়েছে এইটুকু সৌভাগ্য, এইটুকু আমল করেন, সাহাবাও জান্নাতে যাবে। উম্মতরাও যদি সেই রকম ভালোবাসে, নবীর সুপারিশ পেয়ে তারাও জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবন সব এলোমেলো হয়ে আছে। ঘরটা সাজাচ্ছি, জামা কাপড়টা চকচকে ঝকঝকে করছি, ভিতরটা গন্ডগোল, ভিতরটা গন্ডগোল। না শুদ্ধ করে নামাজ পড়তে পারছি, না শুদ্ধ করে কলমা পড়তে পারছি, না জীবনে একটা মাস একটু কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত তো করি না, পারি না। কেউ তেলাওয়াত করে শোনালে শুনতেও চাই না। ঘরের ভিতরে সে পরিবেশ নেই, মা বোনরা তেলাওয়াত করতো, সেটাও হয় না। এখন আমার মা বোনরা আবার এক ধাপ বেড়ে গেছে। আগে গরিব মানুষ ছিল, যেসব এলাকার টাকা হয়েছে, মায়েদের টাকার বলে না, তাদের বাড়ি মেয়েদের বৌমাদের কাপড় পাতলা ছোট হয়ে গেছে। বাপের দুটো টাকা হয়েছে এখন, এই আমার বাপের চিনিস, আমার চিনিস, ব্যবস্থা করে ছাড়বো, যা করবে কিছু বলা যাবে না। এখন টাকা হয়েছে, মেয়েরা বাড়িতে কাপড়গুলো পাতলা পাতলা পড়ছে, আর আইবুড়ো মেয়েদের কাপড়গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। অবিবাহিত মেয়েদের কাপড়গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। এখন বলছে ফ্যাশন। মরা বাড়িগুলো দেখবেন, মরা বাড়ির চিত্রও পাল্টে গেছে। আগের দিনে মরা বাড়িতে গেলে পুরুষ মানুষ গিয়ে জানাজা পড়ে দোয়া দিয়ে আসতো। এখন মরা বাড়ি মায়েদের ভিড় বেশি না কম? যদি নিকটস্থ আত্মীয় হয় অবশ্যই যাবেন, যাবার অধিকার অবশ্যই আছে। কোথায় চাষতে যায়, চাষতো চাচি মরে গেছে, সেখানে বলছে আমি যাবো। যাবার সময় ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে, কপালে টিপ দিয়ে সেজে গুজে যাচ্ছে। একটা মরা মানুষকে দেখতে যাচ্ছে, সেখানে সাজসজ্জা। বিশ্বাস করুন, 1 ওয়াক্ত নামাজ পড়িনি। মরা মানুষকে দেখতে গিয়েও 1 ওয়াক্ত নামাজ পড়িনি। আচ্ছা, আমাদের মাসালা অনুযায়ী কোনোদিন দেখেছেন মহিলারা জানাজার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে? দেখেছেন? কোনোদিন দেখেছেন মহিলারা কি কবরে মাটি দিচ্ছে? কবরে যাওয়াও নিষেধ, জানাজার কাতারে দাঁড়াতেও হবে না। সেজে গুজে গেলেন,
ঠোঁট পালিশ করে মেকআপ করে সাজসজ্জা করে কোচা দিয়ে শাড়ি পরে বেপর্দা হয়ে গেলেন, ঘুরতে গেলেন যেখানে কান্না সেখানে ভিড়। তার জন্য কি করে আসলেন? আপনি আরো আপনার ওই চেহারা সৌন্দর্য দেখিয়ে নিজেও গোনার বোঝা বানিয়ে আনলেন, আরো 10 জন যুবককে গোনাগার বানালেন। কথা ঠিক না বেঠিক? আপনার স্বামী যদি যেত, যদি প্রয়োজন হয়, নিকটস্থ আত্মীয় হয়, অবশ্যই যান। অপ্রয়োজনে ঘর থেকে বেরোনোর প্রয়োজন নেই। অতএব ওখানে যে আপনার স্বামী যদি যেত, স্বামী গেলে কি লাভ হতো? মাইয়েতে জানাজা পড়লে একবার যদি কোনো মাইয়েতে জানাজায় কোনো মুসলমান হাজির হয়, আল্লাহর নবী বলছেন 1 কেরাত সওয়াব হয়। 1 কেরাত পরিমাণ কতটা? নবী বললেন উহুদ পাহাড় সমান। জানাজা নামাজ পড়লে 1 কেরাত, কবরে গিয়ে 3 মুঠা মাটি দিলে আর 1 কেরাত। আপনার স্বামী গেলে, ওখানে একজন পুরুষ মানুষ গেলে 2 কেরাত নেকি হতো, 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করে বাড়ি আসতো। আর এই ব্যক্তি জানাজার মাধ্যমে মাইয়েতকে মাগফিরাতের দোয়া দিয়ে আসতো। কিন্তু যদি টোটো ভ্যান তো এখন প্রায় পাড়ায় পাড়ায়, এখন সব রিজার্ভ চলছে, এখন সব রিজার্ভ। চল মরাবাড়ি যেতে হবে। এখন এই মরাবাড়ি যাওয়ার সময় একটু রিল্যাক্স করে যাচ্ছে না, যায় না? মরাবাড়ি গিয়ে কোনো আমল নেই, ঘুরে আসছে স্টাইল দিয়ে। বাপজিরা ভাইরা, পরিবর্তন হতে হবে। এমনি আমাদের কথাবার্তার মনে হবে খুব জ্ঞানী, চার দোকানে বসে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে গল্প করবে, মনে হবে অ্যাডভোকেট। বাড়ির স্ত্রী পর্দা করে না, কোনো দায়িত্ব নেই। স্বামী দায়িত্ব ছিল স্ত্রীর পর্দার কথা বলা, স্ত্রীকে পর্দায় রাখা। মেয়ে পর্দা করে না, ওখানে কোনো দায়িত্ব নেই। সমাজে বড় বড় পণ্ডিত। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব আপনি যদি না নেন, আপনার মেয়ের পর্দার দায়িত্ব আপনি যদি না নেন, পৃথিবীর সবথেকে বড় হুজুরকে এনে ওয়াজ করিয়ে পর্দা না সিনা বাড়ানো যাবে না। বিয়ে বাড়ির চিত্র দেখেছেন? বিয়ে বাড়ি এখন ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, কিন্তু শরীর ঢাকছে না। আল্লাহ একটু সৌন্দর্য দিয়েছে, ঠান্ডায় কাঁপছে, ঠান্ডা চাদর গায়ে দেয়, ঠান্ডায় মোটা কিছু গায়ে দেয়। এখন সেজে গুজে গিয়েছে, এই সৌন্দর্যটা ঢাকবে না। আমরা বলছি পরিবর্তন হয়েছি, আমাদের পরিবর্তন যেখানে হওয়া সেখানে হতে পারিনি। আমাদের আল্লাহর সঙ্গে, আমাদের রসুলের সঙ্গে আমাদের সম্পর্কের ঘাটতি হয়েই যাচ্ছে। আমরা গাড়ি বাড়াচ্ছি, বাড়ি বাড়াচ্ছি, টাকা বাড়াচ্ছি, আর শুধু বলছি আপডেট হচ্ছি। যে আপডেট হলে আল্লাহর জান্নাতের কাছাকাছি হওয়া যায়, যে আপডেট হলে জাহান্নাম থেকে বাঁচা যায়। যতটুকু জীবন পরিবর্তন করলে রসুলের ভালোবাসা অর্জন হয়, যতটুকু জীবন পরিবর্তন করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন হয়, ওই পন্থা জীবনটা পরিবর্তন দরকার আছে না? নেই? আছে না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? চলুন নবীর ভালোবাসার আর একটা নমুনা বলবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? হ্যাঁ, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর।